আমার জন্য গড়েছি আমি মঞ্জিল, শুধু তোমাকে চাই আর কিছু। 1996 সালের 6 সেপ্টেম্বর সকাল 9টা ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর দেহ। সংবাদটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে, যেখানে রেডিও, টিভি, এমনকি পত্রিকার পাতাও স্তব্ধ হয়ে যায়। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক রিপোর্টে বলা হয় আত্মহত্যা। তবে সত্যিই কি তাই? তার বয়স তখন মাত্র 25 বছর। হাতে একের পর এক সফল ছবি, কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, সত্যের মৃত্যু নেই, অন্তরে অন্তরে। বাংলাদেশের তরুণ প্রজন্মের ক্রেজ হয়ে উঠেছিলেন তিনি। ও আমার বন্ধু গো, কোথাও কোনো হতাশা, অবসাদ কিংবা পেশাগত ব্যর্থতা এমন কোনো ইঙ্গিত তার জীবনে ছিল না। তাই প্রশ্ন উঠে, একজন এত সফল, প্রাণবন্ত, জনপ্রিয় মানুষ কেন আত্মহত্যা করবেন? সালমান শাহের মা নীলা চৌধুরী তখনই দৃঢ়কণ্ঠে বলেন, আমরা মামলাটা শেষ দেখব এবং ইনশাল্লাহ সবাই শান্তি পাবে। আমার ছেলে আত্মহত্যা করে নাই, এটাই ঘোষিত হবে, কারণ সে তো আত্মহত্যা করে নাই, তাকে মেরে ফেলা হয়েছে। তাদের অভিযোগ সালমানের স্ত্রী সামিরা, তার শ্বশুরবাড়ির লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি সরাসরি সামিরা ও তার বাবা কর্নেল রফিকুল ইসলামের নামও বলেন। তবে কোনো নিরপেক্ষ তদন্ত তখন হয়নি। পরবর্তীতে সালমানের মৃত্যু তদন্তে নামে তৎকালীন পুলিশ, ডিবি, সিআইডি, এমনকি এফবিআই থেকেও একজন প্রতিনিধি এসেছিলেন। এফবিআই রিপোর্টেও বলা হয় এটি আত্মহত্যা, তবে তা সালমানের পরিবারের কাছে ছিল অগ্রহণযোগ্য। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। দীর্ঘ 20 বছর পর 2016 সালে নতুন করে আলোড়ন তোলে এক নারী, রাবিয়া সুলতানা রুবি। তিনি মিডিয়ায় এসে বলেন, আমি নিজে সালমান শাহের বাসায় ছিলাম সেই রাতে, আমি দেখেছি কিভাবে সালমানকে হত্যা করা হয়। রুবি দাবি করেন, সালমানকে তার স্ত্রী সামিরা ও তার বাবা পরিকল্পিতভাবে হত্যা করে। এর পেছনে পারিবারিক কলহ এবং দাম্পত্য টানাপোড়েন ছিল অন্যতম কারণ। এই স্বীকারোক্তি নতুন করে আলোচনার জন্ম দেয়। পুনরায় মামলা খোলা হয়, বিচারিক তদন্ত হয়, সাক্ষী নেওয়া হয়, কিন্তু প্রমাণের অভাবে আবারও তদন্ত থেমে যায়। সালমান শাহের মৃত্যু থেকে আজ 29 বছর পেরিয়ে গেছে, তবুও সত্যটা অন্ধকারই রয়ে গেছে। কেউ বলেন আত্মহত্যা, কেউ বলেন হত্যা, কেউ বলেন প্রেমের সম্পর্কের জটিলতা, কেউ বলেন পারিবারিক ষড়যন্ত্র। তবে সত্য যাই হোক না কেন, এই মৃত্যু বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি। কারণ এই মৃত্যু কেড়ে নিয়েছিল একটি প্রজন্মের আশা, একটি সময়ের সবচেয়ে বড় নায়ক। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি, তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়েই করতে হবে। একটি জাতির রূপালী স্বপ্ন। সালমান শাহ আজও বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন সেই চোখে মুখে, যেখানে ছিল তার অমলিন হাসি। তিনি বেঁচে আছেন সেই গানে, যেখানে তিনি গেয়েছিলেন, তুমি আমার জীবন, তুমি আমার স্বপ্ন। সত্য হয়তো আজও অজানা, কিন্তু ভালোবাসা আজও স্পষ্ট। সালমান শাহ নেই, কিন্তু তার প্রভাব, তার উপস্থিতি, তার স্মৃতি অমর। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।